আসসালামু আলাইকুম। আজকে চলে আসে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে, যেটা খেয়ে আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে 1 কাপেরও একটু কম নিয়েছি সুজি, আর এখানে 1 চামচ নিয়েছি ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার, আর স্বাদ মতো লবণ। আমি এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে পানি অ্যাড করব। তো পানিটা আমি একটু কুসুম গরম করে নিয়েছি, আর পানিটা অল্প অল্প করে দিয়ে অ্যাড করব। এটা একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না। যেমন আমরা মালপোয়া পিঠা বানাই ঠিক তেমনই একটি ব্যাটার বানাতে হবে। আর এখানে অ্যাড করেছি গুড়, চাইলে আপনি এখানে চিনিটাও দিতে পারেন। তো আমি এখানে গুড় দিয়েই এই রেসিপিটা বানাবো। আর এই নাস্তাটা কিন্তু আপনারা খুব মজা করে নাস্তাটি করতে পারবেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর এটা কিন্তু খেয়ে সবাই আপনার প্রশংসাই করবে, আর একবার খেলে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য কিন্তু বায়না করবে। তো একটু ঘন হয়ে গিয়েছে বলে আমি আরও একটু পানি অ্যাড করেছি। তো এবার আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি ঘন হয়নি, বেশি পাতলাও হয়নি, একেবারে পারফেক্ট। আর এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে তেলটা আমি একটু ব্রাশ করে দিয়েছি। তো এখানে তেলটা না দিলে হবে, তো আমি হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি। আর এখানে 1 চামচ করে নিয়ে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি চামচকে উঠিয়েছি। ব্যাটারটা কিন্তু ঠিক পারফেক্টই হয়েছে, বেশি ঘনও না, বেশি পাতলাও না। তো আমার প্যানে 3টা ধরেছে, আমি 3টায় দিয়েছি। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কিন্তু অবশ্যই লো আঁচেই বানাতে হবে, না হলে কিন্তু নিচে থেকে পড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কেমন ছিদ্র হয়েছে, যেমন চিতই পিঠা ছিদ্র ঠিক তেমনই ছিদ্র হয়েছে। তো ব্যাটারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এমনই ছিদ্র হবে। আর এটা খেতে কিন্তু খুবই মজা, খুবই টেস্টি। তো যদি কেউ কোনদিন বানিয়ে না খেয়ে থাকেন তো একবার হলেও চেষ্টা করে দেখবেন। এটা কিন্তু খেলে আরও একবার খেতে চাবেন। আর খুব অল্প সময়, আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু ঝটপট এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে খুবই মজা। আর যেহেতু মিষ্টি কিন্তু ছোটরাই বেশি পছন্দ করে, তা ছোটদের জন্য কিন্তু এটা টিফিনেও দিতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।